এর জন্য যদি এই কাজটা করে থাকি, যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, আমি ইখলাসের সাথে করে থাকি, তাহলে তোমার কাছে দাবি জানাইতেছি, আল্লাহ এই যে পাহাড়ের গুহার মধ্যে, সুরঙ্গের মুখের মধ্যে যে পাথরের প্রকাণ্ড এক এক পাথরের চাপা পড়ে গেছে, যাহা আমরা সরাইতে পারছি না, আল্লাহ তুমি এটাকে সরিয়ে দাও। আল্লাহর বান্দা দোয়া করতে করতে এই 3 ভাগের 1 ভাগ পাথর দরজা থেকে সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে যে আল্লাহ আমি জীবনে একটা কাজ, ভালো কাজ করেছিলাম, তাহা আমার চাচাতো বোনের সাথে আমার একটা মোহাব্বতের ভালোবাসার সম্পর্ক ছিল, তো আমি তাকে পাইনি। কোনো এক সময় বিপদের কারণে সে জঠর জ্বালায় আমার ঘরে আসলো, আমার থেকে কিছু টাকা পয়সা চাইবার জন্য, তার জরুরত পুরা করার জন্য। আমি বললাম তোমার টাকা যত লাগে তা আমি দিতে রাজি আছি, কিন্তু আমার চাহিদাটা তো পুরা করো। বুঝতে পারছেন? আরও বলতে হবে? জি, তোমার টাকা পয়সা যা লাগে তাহা আমি দেব। বলি এটা কি হয়? অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে জান বাঁচে না, কি করা যায়, টাকার তো প্রয়োজন। তো অপারক হয়ে সে রাজি হলো, কিন্তু ওই মহিলার দিলের মধ্যে আল্লাহর ভয় 100 ভাগ কাজ করতেছে। হাদিসের ভাষায় এদ্দুর আসছে যে আমি তাকে টাকা পয়সা দিয়া আমি তার 2 উরুর মাঝে বসে পড়েছি, প্রস্তুতি নিয়েছি। এমন সময় ওই মহিলা বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। থরথর করে কাঁপতেছিল সে। তো মহিলার এই ভীতু সন্ত্রস্ত অবস্থা দেখিয়া আমি আর সেই কাজে নিমগ্ন হতে পারিনি, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ, আমার মনে পড়ে সুযোগ থাকা সত্ত্বেও সে আমার কাছে তৈরি ছিল, কিন্তু আমি এই কাজটি করিনি। আল্লাহ, তো যদি এই কাজটা আমি ভালো করে থাকি, তোমার কাছে মকবুল হয়ে থাকে, তো এই কাজের উসিলায় দাবি জানাইতেছি, আমাদের গুহার মুখের পাথরটি সরিয়ে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। বারবার যখন দোয়া করতেছে, আল্লাহ তাআলা পাথরকে 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিয়েছে। দোয়া কয়জনের হয়েছে? মানুষ কয়জন আছে? 3 জন আছে। তৃতীয় জন বলে যে আল্লাহ আমি কি দোয়া করব, আমার যদ্দূর মনে পড়ে কামলা লইছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। জবান খুলে পড়ুন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ نوى. الآخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قابل احترام সুপ্রিয় সম্মানিত মুসলিম ইকরামে হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়ায় শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানু আম্মা নওয়ালুহু আমাকে আপনাকে আজকে এই জুমার দিন সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে হাঁটি হাঁটি পা পা করে তার ঘরে আসার তৌফিক দান করলেন, আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও সুন্দর করে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অগণিত দরুদ ও সালাম রহমত বরকত নাজিল হক সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতুল লিল আলামিন সরদারে দুজাহাঁ ফখরুল আলম ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সৈয়দুল কওনাইন খাতামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবীর উপর, নবীদের নবীর উপর, আমার আপনার প্রিয় নবীর উপর, যেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা ধন্য করেছেন, দামি করেছেন, নামি করেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আদম নবী থেকে নিয়ে ঈসা মুসা সমস্ত পয়গম্বর সমস্ত নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকেই জান্নাত দান করবেন। সেই নবীর শানে হৃদয় নিংড়ানো ভালোবাসা ছেড়ে দিয়ে জবান খুলি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের বিষয় হলো ইখলাস তথা ইবাদত কিভাবে আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বেশমার মাখলুকাত সৃষ্টি করেছেন। কেবল মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের মুকাল্লাফ বানিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল ওই মানুষ এবং জিন জাতিকে আমার গোলামি দাসত্বর জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি। বলে তাইলে অন্য মখলুকাত মানুষ আর জিন, জিন আর মানুষ বাদে অন্য যারা তাদের কোনো ইবাদত নাই? বলে হ্যাঁ, তারাও ইবাদত করে, বাকি তাদেরকে ইবাদতের মুকাল্লাফ, ইবাদত তাদের জন্যই ইবাদতের ব্যবস্থাপনা এটা না, ইবাদতের ব্যবস্থাপনা মানুষ এবং জিন জাতির জন্য। তো অন্যরা কীভাবে ইবাদত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানের মধ্যে যাহা কিছু আছে সকলেই আল্লাহ পাকের তাসবিহ পাঠে রত। তাহলে আল্লাহ পাকের জিকির আজগার তাসবিহ তেলাওয়াত শুধু আমরা করি না, অন্য মাখলুকাতও করে, অন্য মাখলুকাতও করে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কাদ আলিমা কুল্লু সালাতাহু ওয়া তাসবিহাহু, সকলেই তার সালাতকে জানে, সকলেই তার তাসবিহকে জানে। সমস্ত মাখলুকাতই তার সালাতকে জানে, তার তাসবিহকে জানে। তার মানে হলো অন্যরা ইবাদত করে। অন্যরা যদি ইবাদত না করে তাইলে তারা জাহান্নামে জ্বলবে না, বা এইরকম কোনো খবর আসে নাই। হয়তো দুনিয়াতে পানিশমেন্ট হতে পারে, যেমন গাছ আল্লাহর জিকির করে, তো জিকির বন্ধ হয়ে গেছে, তো গাছ মরে যাচ্ছে, এই গাছ আর টিকে থাকতেছে না। হাত থেকে আমরা যে কাপড় পরি, এই কাপড় আল্লাহ তাআলা জিকির করে, এই কাপড় আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে। তো সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক কেবল আমাদেরকে মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য তৈরি করেছেন। এখন ইবাদত যে আমরা করব, ইবাদত করলেই কি আল্লাহর দরবারে কবুল হবে? বলেন না, ইবাদত করলে সেই ইবাদতের মধ্যে দুইটা শর্ত পাওয়া যাইতে হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা জিনিস অপরিহার্য। এক, ইবাদত আল্লাহর জন্য হতে হবে। দুই শরী বিধান মোতাবেক হতে হবে, শরীয়তের নীতিমালার মধ্যে হতে হবে। বলেন, এক নাম্বার আল্লাহ তাআলার জন্যই হতে হবে। নাম্বার দুই, শরীয়তের বিধিবিধান নীতিমালার মধ্যে হতে হবে। এর বাহিরে করলে ইবাদত হবে না। অর্থাৎ ইখলাস না থাকলেও, আল্লাহর জন্য না হলেও ইবাদত হবে না, আর শরীয়তের বিধিবিধান না থাকলেও ইবাদত হবে না। যেমন নামাজের মধ্যে এখলাসের প্রয়োজন, রোজার মধ্যে এখলাসের প্রয়োজন, ইলমের মধ্যে এখলাসের প্রয়োজন, মাদ্রাসার মধ্যে এখলাসের প্রয়োজন, তাহাজ্জুদের মধ্যে এখলাসের প্রয়োজন, আলেমের মধ্যে এখলাসের প্রয়োজন, ওয়াজের মধ্যে এখলাসের প্রয়োজন, জিহাদের মধ্যে এখলাসের প্রয়োজন আছে না নাই? যদি এখলাস না থাকে তাহলে এইগুলি ইবাদতের আওতায় আসবে না, এগুলি গ্রহণযোগ্য হবে না। আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না। যদি শরীয় বিধান মতো না হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না। একজন সালাতুল মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। কোন ওয়াক্তের নামাজ? সালাতুল মাগরিব। আর মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। তো খুব ধ্যানমগ্নরত অবস্থায় খুশু খুজু এখলাসের সাথে সে নামাজের নিয়াত করলো, আর চিন্তা করলো নামাজ তো এটা আল্লাহ তাআলা বহুত বড় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ইবাদত। তো এই নামাজ যখন পড়লে আল্লাহ রাজি খুশি হয়, তো আমি এখলাসের সাথে পড়বো, তো 3 রাকাত না 6 রাকাত পড়বো। বলেন, সে এখলাসের সাথে পড়লো 3 রাকাতের জায়গায় 6 রাকাত। তো এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তার ইবাদতের মধ্যে এখলাস ছিল, ধ্যান আল্লাহর জন্যই। আমি 3 রাকাত পড়লেও আল্লাহর জন্য, 6 রাকাত পড়লেও আল্লাহর জন্য, আমি অন্য কারোর জন্য পড়তেছি না, তো আল্লাহর জন্যই করতেছি এখলাসের সাথে। 3 রাকাতের জায়গায় 6 রাকাত। বলে এটা গ্রহণযোগ্য হবে না এখলাস থাকলেও। বলে কেন গ্রহণযোগ্য হবে না? বলে এই জন্য গ্রহণযোগ্য হবে না যে শরী বিধিবিধানের মধ্যে সালাতুল মাগরিবের ফরজ করে দেওয়া হয়েছে কয় রাকাত? 3 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 3 রাকাত। তাই সে নীতিমালাকে লঙ্ঘন করেছে, তাই এটা গ্রহণযোগ্য। ক্লিয়ার? জি, ইবাদত গ্রহণযোগ্য হবে না। নাম্বার 2, সে জাকাত দিচ্ছে, এটাও ইখলাসের সাথে জাকাত দিচ্ছে। ধনবান ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, তো জাকাত দিতে যাইয়া চিন্তা করলো যে সবচাইতে দামি ঘর, তো দামি জায়গা তো আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘর মসজিদ, তাই অন্য কোথাও না দিয়া আমি আল্লাহর জন্যই আল্লাহর ঘরে এই জাকাতটা দিয়ে দেই। তো জাকাতের টাকাগুলি কোথায় দিল? মসজিদে দিল, আল্লাহর ঘরে দিল। এখন বলেন এই জাকাত গ্রহণযোগ্য হবে? হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? বলে সে যত ভালো নিয়তেই দেখ না কেন, আল্লাহর ঘরে জাকাত গ্রহণ করার নীতিমালা ইসলামে নাই। এই জন্য তার টাকা ইখলাসের সাথে দান করলেও থাক তার ইখলাস, তবু এটা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, তাই বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রথম অধ্যায়ে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল ডিপেন্ড করে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে আমল ডিপেন্ড করে। সে যে উদ্দেশ্য করবে ওটাই হবে, এর ব্যতিক্রম করলে সেটা গ্রহণযোগ্য হবে না। যেমনটি মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করেছে। তো এক সাহাবী হিজরত করলো এই নিয়তে যে তার মাহবুবা, তার প্রেমিকা, তার ভালোবাসার মহিলাটি, ভালোবাসার ম- ম- মানুষটি সে আগে মদিনায় চলে গেছে।
তো এখন এই এই আল্লাহর বান্দাও নিয়ত করলো যে আমি মদিনায় চলে যাই, মদিনায় গেলে আমি সেখানে তাকে পাবো। তো অন্য সাহাবায়ে কেরাম যে রওনা দিয়েছিল কোন নিয়তে? আল্লাহর দ্বীনকে জিন্দা করার নিয়তে। আর এই ব্যক্তিদের রওনা দিল কোন নিয়তে রওনা দিল? প্রেমিককে পাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সমালোচনা করতেছিলেন যে অমুক ব্যক্তি তো মদিনাতে এসেছে অমুক মহিলার প্রেমে পড়ার কারণে, অমুক মহিলাকে পাওয়ার কারণে। নবীজি বললেন যে যে নিয়তে হিজরত করেছে তার জন্য ওটাই বর্তাবে। আল্লাহর জন্য নিয়ত করলে আল্লাহর জন্যই হবে, আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ত করলে সেটাই তার হবে। ক্লিয়ার? যে নিয়ত সঠিক থাকতে হবে। নিয়ত যদি সঠিক হয়, দান যদি ভিন্ন হয়, নিয়ত যদি সঠিক হয় কিন্তু দান যদি অপাত্রে যায় তবুও সেটা অনেক সময় কবুল হবে, অপাত্রে যায়। এইভাবে যে একজন লোক নিয়ত করলো যে আজকে আমি দান করব, রাত্রিতে দান না করে শুইব না, বুখারী শরীফের হাদিস। তো সে টাকা নিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে রইল, রাস্তার মধ্যে একজন লোক পাইল। তো পরবর্তীতে জানা গেল যাকে দান করা হয়েছে সেই লোকটা চোর। কাকে দান করেছে? চোরকে দান করেছে। সমালোচনা হইতেছে যে আজকে যে দান করা হয়েছে একজন চোর, সে চোরকে দান করা হয়েছে। তো দাতা চিন্তা করতেছে যে আমি তো ভালো নিয়তে দান করেছি, তো হোক না চোর, তাতে কি, তার উপকার হতে পারে, তার মধ্যে কোনো কল্যাণ চলে আসবে। যে কারণে সে চুরি করে এই চুরিটা সে করবে না, হতে পারে। তো ঠিক আছে, যা হবার হয়ে গেছে। আজকে চোরকে গেল রাত্রিতে চোরকে দিয়েছিলাম, আজকেও দান করব, দান না করে শুইব না। তো আজকে রাত্রেতেও সে টাকা পয়সা নিয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে যে একজন ব্যক্তি পাইলেই দিয়ে দিব, যেই হোক না কেন। দেখা গেল তার দানটা পড়ে গেল একজন বেহায়া নারী, বেশ্যা নারীর হাতে দানটা পড়ে গেল। সকালবেলা সমালোচনা হইতেছে যে আজকে যে দান করেছে দানকারীর দানটা চলে গেছে এক বেশ্যার হাতে। এই খবর দানকারী শুনলো না? দানকারী শুনলো, চিন্তা করলো আমার দানটা একটা বেশ্যার হাতে পড়ে গেল, কেমন হলো? আরে যা হবার হোক, হতে পারে তো একটা কিছু ভালো কিছু হতে পারে, তার জন্য কোনো উপকারে আসতে পারে, হতে পারে সে তার অন্যায় কাজটা সে ছেড়ে দিবে, যে জন্য সে এই পয়সার জন্য এই কাজটা করে। তো সিদ্ধান্ত নিল তৃতীয় রাত্রিতে আজকেও দান করব, দান না করে ঘুমাইব না। তো আজকের রাত্রিতে দান করলো, অন্ধকারে দাঁড়িয়ে যাকে পাই তাকে দেব। তো আজকাল দান পড়ে গেছে একটা ধনাঢ্য ব্যক্তির হাতের মধ্যে। তো পরদিন আলোচনা হইতেছে যে আজকে দান করা হয়েছে একজন ধনাঢ্য ব্যক্তিকে, অনেক দান করা হয়েছে। তো দাতা এটাও শুনল। তো পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছে যে তোমার দানকে কবুল করা হয়েছে, এইভাবে কবুল করা হয়েছে যে তোমার এখলাস থাকার কারণে, মানে এখলাসের জরুরি, এখলাস থাকার কারণে যেই চোরকে তুমি দান করেছিলা সে অর্থ পাইয়া চুরি করা বাদ দিয়েছে। নাম্বার 2, তুমি যে বেশ্যা মহিলাকে দান করেছিলাম তো সে অর্থ পেয়ে গেছে, এখন আর সে এমন কাজটি আর করে না, এই খারাপ পয়সা কাজ থেকে সে দূরে চলে গেছে, ভালো হয়ে গেছে, তওবা করেছে। নাম্বার 3, ধনী লোকটাকে দান করার দ্বারা কি ফায়দা হলো? বলে ধনী লোকটা দান পাওয়ার দ্বারা এই ফায়দা হলো, এই ফায়দা হয়েছে যে তার মধ্যেও দানের জজবা তৈরি হলো যে হায় রে, রাতের অন্ধকারেও মানুষ দান করে। আমাদের মধ্যে এরকম আছে না? রাতের অন্ধকারে দান করে, রাতের অন্ধকারে দান করে। রাত্রে এক জায়গায় মাহফিলে গেলাম, বলে লোক তো প্রচুর হওয়ার কথা, হলো না কেন? বলে হুজুর রাত্রে গরু চুরি হয়, এই জন্য সব লোক আসবে না। রাত্রে
গরু চুরি করে নিয়ে যায়, এই জন্য সব লোক আসবে না, গরু ভাড়া দিচ্ছে, খুব ঘন ঘন চুরি হচ্ছে। জি, এক যুগে এরকম ছিল যে গরিব মানুষ দান করলেও নিবে না, প্রকাশ্য দান করলে নিবে না, অথচ সে কঠিন অবস্থার মধ্যে জীবনকাল অতিবাহিত করতেছে, তো রাতের অন্ধকারে আটার বস্তা, গমের বস্তা নিয়ে তার দরজার মধ্যে চুপ করে রেখে আসত। এখন 1 কোটির মধ্যে এরকম পাওয়া যাবে? 1 কোটি মানুষের মধ্যে একজন যাকাত দেয় না। যাকাতের জন্য হুজুর করে জুতা ক্ষয় হয়ে যায়, যাকাত লওয়ার জন্যে, মানে আনিয়া প্রতিষ্ঠান চালান লাগবো। আর উচিত তো ছিল হুজুর আসবে না, তুমি যায়া দিয়ে আসবে, ঠিক না বে ঠিক? যাকাত দেওয়ার দায়িত্ব কার? হুজুরের না ওই টাকাওয়ালার? তো হুজুরের সম্মান তুমি রাখছো কোথায়? হুজুর তো ভিক্ষুকের মতো তোমার দ্বারে দ্বারে ঘুরতেছে কেন? হুজুর নিজের জন্য ঘুরতেছে না, হুজুর ঘুরতেছে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। যেহেতু তোমরা ভালো টাকা দাও না, স্বাভাবিক টাকা দাও না, তাই তোমার যাকাতের টাকা নিয়েই গোরাবা ফান্ড দিয়া চালাইয়া, গোরাবা ফান্ডে দিয়া গরিবদেরকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করার জন্য তারা কষ্ট করতেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ তো যদিও অন্ধকারে গিয়ে অন্য পাত্রে পড়ে গেছে, ইখলাস থাকার কারণে আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়েছে। আমল যদি ভালো হয়, আমল যদি ইখলাস আলা হয়, সেই আমলের বদৌলতে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দোয়া কবুল করেন। বুখারী শরীফের হাদিসে 2215 নম্বর হাদিস, 3 ব্যক্তি সফরে চলতে কোথায় অবস্থান করবে? প্রচন্ড ঝড়ো হাওয়া, তো অবস্থান করার জায়গা না পেয়ে পাহাড়ি এলাকার মধ্যে চলতেছিল। পাহাড়ের মধ্যে দেখে একটা সুড়ঙ্গ রয়েছে, সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়েছে যে আমরা এখানে আপাতত সময়টা অবস্থান করি। অনেক পাহাড় ফেটে যায়, অনেক পাহাড় শত শত হাজার হাজার বছর ধরে জ্বলতে পুড়তে খসে যায়। প্রচণ্ড তাপদাহ চলছে, পাথর গরম হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি পড়েছে, এই উত্তপ্ত আর পানির কারণে সেখান থেকে অনেক সময় অনেক ঘটনা ঘটে। আপনি দেখলে অনেক পাহাড়গুলি দেখবেন যেরকম পাথর ঝুলতেছে। আমি জবালে সুরে দেখেছি যে আমাদের মসজিদের সমান এত বড় পাথর গরানের মধ্যে ঝুলতেছে, একটু লাগা আছে আর সাইড দিয়ে সব খসে গেছে। যদি ওইটা খসে পড়ে আর গড়ে পড়ে তো কত বাসা বাড়ি যে ধ্বংস হবে, এর কোনো ইয়ত্তা নাই। শুধু ওইটা না, তার পাশে আরেকটা, তার উপরে আরেকটা। তো ওই পাথর তো লাগাই ছিল পাহাড়ের সাথে, ধীরে ধীরে খসতে বিশাল আকারের পাথর খসে পড়ার উপক্রম হয়েছে। সম্মানিত হাজিরিন, সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়েছে 3 জন মুসাফির। আল্লাহ পাকের কুদরত, প্রচণ্ড ঝোড়ো হওয়ার কারণে এক পাথর গড়ে এসে যেই পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে ঢুকেছে, ওই সুড়ঙ্গের মুখের মধ্যে বিশাল পাথর গিয়া আটকে গেল, মুখের মধ্যে পড়ে গেল। যে এই 3 জন মানুষ চেষ্টা করিয়া ধাক্কাইয়া এই পাথরকে সরাইতে পারবে না। অন্ধকার, পরেশান, কেমনে বাঁচবো, কেমনে বের হব, মহা চিন্তায় পড়ে গেল, জান্নাতের কারণ। তো ওনাদের মধ্যে থেকে একজন জ্ঞানী ব্যক্তি বলতেছে, ভাই, হায়াতের মালিক, মৌতের মালিক তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি চাইলে আমাদেরকে বাঁচাইতে পারেন। তবে দোয়ার জন্য শর্ত হলো, আমাদের জীবনে যে ভালো কাজটি আমি করেছি, অনেক কাজই করেছি, অনেক ভালো কাজই করেছি, তন্মধ্যে হয়তো এমন একটি ভালো কাজ করেছি যেটা সাধারণত করা হয় না, এমন কিছু ভালো কাজ থাকতে পারে না?
সেই কাজের উসিলায় আজকে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও, আমাদেরকে বাঁচিয়ে দাও। আমরা সকলে এই কাজ, আমাদের ভালো কাজের উসিলায় আল্লাহ পাকের কাছে দোয়া করি। তো প্রথম ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি কাঠ কেটে জঙ্গলে কাঠ কাটতাম, সারাদিন কাজ করে বিক্রি করে যা হতো খাবার দাবার বন্দোবস্ত করতাম। সন্ধ্যায় ঘরে এসে রাত্রে বকরির দুধ দহন করে জবত না পর্যন্ত মা বাবাকে না খাওয়াতাম, ততক্ষণ পর্যন্ত আমার অন্য সদস্য, বিবি, বাচ্চা, ছেলে, সন্তান, গোলাম কাউকে খাওয়াইতাম না। আগে খাওয়াইতো কাকে? কথা কয় না, মা বাবার কথা শুনে ভালো লাগে না। আসলে তো ওই জামানা, যেই জামানায় বাপ মা বেঁচে থাকলে বড় কঠিন হয়, বাপ মাকে ভাত দেওয়া বড় জুলুম। আস্তাগফিরুল্লাহ আল আলিউল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আলিউল আযীম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। তুমি কোনটা নিবে তাদের থেকে? তাদের সাথে আচরণ করে সেই আচরণ দিয়া তুমি জান্নাতও বানাইতে পারো, জাহান্নামও বানাইতে পারো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ছোট বাইজিদ, মা পানি চেয়েছে, অসুস্থ মা পানি চেয়েছে, বাইজিদ দূরে পানির জন্য চলে গেছে। এ তো বাংলাদেশ না, বাংলাদেশ সোনার দেশ, নিয়ামতের দেশ, বরকতের দেশ। আল্লাহ তাআলা বরকত দ্বারা বাংলাদেশকে ভরপুর করে দিয়েছেন। কাম করে না খাইলেও, লতা পাতা খাওয়ার অভ্যাস করলেও কাম করে খাওয়া লাগবে না, গাছের পাতা সেদ্ধ করে লবণ দেখাইতে পারবে, জান বাঁচবে। পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশে হাজার হাজার মাইলের মধ্যে এক তোলা ঘাস নাই, গাছ নাই। আমি কি ভুল বললাম? পৃথিবীতে এমন দেশও আছে হাজার হাজার মাইলের মধ্যে পানির কোনো চিহ্ন নাই। সাহারা মরুভূমিতে চলতেছিলাম, 2000 কিলোমিটারের মধ্যে পানির কোনো বন্দোবস্ত নাই। 2000 কিলোমিটার। আল্লাহ তাআলা বাংলাদেশকে এমন নিয়ামতের দেশ বানিয়ে দিয়েছেন, মাত্রই 20 ফুট 30 ফুট গাড়লে এক চাপে 2-3 লিটার। ঠিক, এক চাপে 2-3 লিটার। পাহাড়ি লোকেরা কি করে? বলে টিউবওয়েলও লাগাবো না, পাহাড়ের গা খনন করে, গা খোঁড়াই করে ওরা সেখানে বাঁধা দিয়ে রেখে দেয়। পাহাড় থেকে জন্মা আসিয়া ওই খাল পুকুর বোঝাই হয়ে যায়, ওখান থেকে পানি নিয়ে তাদের খাওয়া পড়ার সমস্ত জরুরতকে পুরা করে। কোন দেশে? বাংলাদেশ, নিয়ামতের দেশ বাংলাদেশ। তাই কবি বলেছেন, ও আমার দেশ বাংলাদেশ, এমন দেশটা পাবে না তুমি কোথাও খুঁজে, ও আমার দেশ বাংলাদেশ, নিয়ামতে ভরা দেশ। সম্মানিত হাজিরিন, বাইজিদ পানির জন্য দূরে চলে গেছে। এমনটি না তো আমাদের টিউবওয়েলের মতো আছে, চাপ দিল, ট্যাপ আছে, ঘুরাইলোর পানি আসলো। পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করলো, কি করি, ঘুমিয়ে যাবো, মা যদি উঠে তাহলে মায়ের কষ্ট হবে, মায়ের জন্য পানি কে দিবে? আহা, ঘুমন্ত মাতা শয়ন শিওরে দাঁড়িয়ে রহিলেন ঠাই, জাগালে নিদ্রা হবে অপরাধ, কখন ভাঙিবে নিদ। সেই ভরসায় পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন বাইজিদ। সারা রাত পানির গ্লাস লইয়া বাইজিদ মায়ের শিওরে, মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইল সারা রাত। সকালবেলা মা ঘুম ভাঙলো, উঠে দেখে বাইজিদ দাঁড়িয়েই আছে। কি বলেন, মা খুশি হবে না হবে না? দোয়া করবে না করবে না? আয় বেটা, তুমি দাঁড়িয়ে আছো? বলে হ্যাঁ। আসো আসো। আহা, মা বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে তোমার মাহবুব বান্দা বানিয়ে নিও। তাই আমরা তার নামে এখনো তার জীবনী পড়ি, শুনি। হ্যাঁ, গুহার মধ্যে ওই লোকটা বলতেছে, আল্লাহ আমি গরিব, মাকে না খাওয়াইয়া, দুধ না খাওয়াইয়া, বাবাকে দুধ না খাওয়াইয়া আমি কখনো অন্য সদস্যকে খাওয়াতাম না। আল্লাহ
এক রাত্রিতে এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে, আর দুধ দহন করে নিয়ে গেলাম তাদের কাছে, কিন্তু কিন্তু তারা ঘুমিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম কি করি, কখন ভাঙবে ঘুম এদের, কী করা যায়। তো দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সারা রাত আমার সন্তান বিবি বাচ্চা এরা উপাস হলো, এদেরকে আমি খাইতে দেই নাই, যে মা খাবে বাবা খাবে এরপরে আমরা খাবো। আল্লাহ এর জন্য যদি এই কাজটা করে থাকি, যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, আমি ইখলাসের সাথে করে থাকি, তাহলে তোমার কাছে দাবি জানাইতেছি আল্লাহ, এই যে পাহাড়ের গুহার মধ্যে সুরঙ্গের মুখের মধ্যে যে পাথরের প্রকাণ্ড এক এক পাথরের চাপা পড়ে গেছে, যাহা আমরা সরাইতে পারছি না, আল্লাহ তুমি এটাকে সরিয়ে দাও। আল্লাহর বান্দা দোয়া করতে করতে এই 3 ভাগের 1 ভাগ পাথর দরজা থেকে সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে যে আল্লাহ আমি জীবনে একটা কাজ ভালো কাজ করেছিলাম, তাহা আমার চাচাতো বোনের সাথে আমার একটা মোহাব্বতের ভালোবাসার সম্পর্ক ছিল, তো আমি তাকে পাইনি। কোনো এক সময় বিপদের কারণে সে জঠর জ্বালায় আমার ঘরে আসলো, আমার থেকে কিছু টাকা পয়সা চাইবার জন্য, তার জরুরত পুরা করার জন্য। আমি বললাম তোমার টাকা যত লাগে তা আমি দিতে রাজি আছি, কিন্তু আমার চাহিদাটা তো পুরা করো। বুঝতে পারছেন? আরও বলতে হবে? জি, তোমার টাকা পয়সা যা লাগে তাহা আমি দেব। বলি এটা কি হয়? অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে জান বাঁচে না, কি করা যায়, টাকার তো প্রয়োজন। তো অপারক হয়ে সে রাজি হলো, কিন্তু ওই মহিলার দিলের মধ্যে আল্লাহর ভয় 100 ভাগ কাজ করতেছে। হাদিসের ভাষায় এদ্দুর আসছে যে আমি তাকে টাকা পয়সা দিয়া আমি তার 2 উরুর মাঝে বসে পড়েছি, প্রস্তুতি নিয়েছি। এমন সময় ওই মহিলা বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। থরথর করে কাঁপতেছিল সে। তো মহিলার এই ভীতু সন্ত্রস্ত অবস্থা দেখিয়া আমি আর সেই কাজে নিমগ্ন হতে পারিনি, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমার মনে পড়ে সুযোগ থাকা সত্ত্বেও সে আমার কাছে তৈরি ছিল, কিন্তু আমি এই কাজটি করিনি। আল্লাহ তো যদি এই কাজটা আমি ভালো করে থাকি, তোমার কাছে মকবুল হয়ে থাকে, তো এই কাজের উসিলায় দাবি জানাইতেছি আমাদের গুহার মুখের পাথরটি সরিয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। বারবার যখন দোয়া করতেছে আল্লাহ তাআলা পাথরকে 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিয়েছে। দোয়া কয়জনের হয়েছে? মানুষ কয়জন আছে? 3 জন আছে। তৃতীয় জন বলে যে আল্লাহ আমি কি দোয়া করব, আমার যদ্দূর মনে পড়ে কামলা লইছিলাম কাজের জন্য, আর সব কামলায় বিকেলবেলা বিল লইয়া গেছে, কিন্তু একটা কামলা কোনো জরুরি কাজে হয়তো সে বিলটা নিতে পারে নাই, বিল ছাড়াই চলে গেছে। তো আমি কি করব? তো ওর টাকা তো আমার কাছে রয়ে গেল, তো আমি ওর টাকা আমার কাজে লাগাবো না, ওর উন্নয়নের কাজেই লাগাবো। এই নিয়েতে আমি বকরি কিনলাম, বকরির পাল বাড়ল, দুম্বা কিনলাম, দুম্বার পাল বাড়ল, উট কিনলাম, উটের পাল বাড়ল, অনেক মাঠকে মাঠ বকরি দুম্বা উট হয়ে গেছে। দীর্ঘদিন পর ওই মজদুর ওই কামলা এসে মালিককে বলতেছে আমার একদিনের কামলার বিল পাওনা ছিল, যদি দিয়ে দিতেন ভালো হতো, যদি দিয়ে দিতেন আমার বড় উপকার হতো, আমি খুব বিপদে পড়ে গেছি। অনেক দিন আগের কথা দেখেন মনে পড়ে কিনা? মালিক বলে খুব মনে পড়ে। তোমার খুব দরকার? বলে হ্যাঁ। বলে গোটা মাঠের মধ্যে বকরি ভেড়া উট দুম্বা যা আছে এগুলি সব তোমার লয়ে যাও। মজদুর কয় মস্কারি করেন, আমার 5 টাকা বিল, কথার কথা, আর আপনি এত উট দুম্বা ভেড়া বকরি দেখাইতেছেন? বলে হ্যাঁ, আমি মিথ্যা বলছি না, এমনি বলছি না, এগুলি তোমার। বলে আমার কিভাবে হলো?
বলে তুমি টাকা নাও নাই, তোমার টাকাকে আমার টাকার মধ্যে আমি ঢুকায় রাখি নাই। তোমার নামেই বকরি কিনেছিলাম, তোমার নামেই দুম্বা কিনেছিলাম, তোমার নামেই উট কিনেছিলাম। তো এগুলি পালকে পাল আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এখন এই তোমার এই বোঝাও আমার জন্য ভার হয়ে গেছে। আমিও চিন্তা করছি আসে না কেন, পাইলে দিয়ে দিতে পারি। আমিও ওই পরেশানি দিয়েছিলাম। এগুলি তোমার, সবগুলি তোমার, আমি তোমাকেই দিয়ে দিলাম। আমি হইলে কি করতাম? এই দেখতো আলমারি থেকে 5 টাকা দিয়ে রে বেটা, আইসি এতদিন পরে। উট দুম্বা তো আমারই, আর ও তো একদিনের বিলি পায়, একদিনে তো বেশি পায় না। ইমান লড়াছড়া করতো না? করতো না ডাক্তার ভাই? ইমান লড়াছড়া করতো যে না 5 টাকা দিয়ে বিদায় করে দেই, উট দুম্বা আমার থাক। কিন্তু তার দিল আল্লাহর জন্য, সেই কাজটি আল্লাহর জন্য করেছে, তাই আল্লাহ তাআলাও কবুল করেছে। ও ভেড়া বকরির গোলাম, ওই রাখাল, ওই মজদুর সব ভেড়া বকরি লইয়া চলে গেছে। বলে আল্লাহ, সে মালিকের ওই মজদুরের পাওনা আমি বুঝিয়ে দিয়েছি। আল্লাহ, যদিও হয় তোমার কাছে এটা কবুল, আমি তোমার কাছে দাবি করতেছি আমাদের এই মরণপূর্ণ অবস্থার মধ্যে, এই বিপদে, এই পাহাড়ের সুরঙ্গের মধ্যে এই পাথরটা তুমি সরাই দাও আল্লাহ, আমাদের জানে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা 3য় নম্বরের দোয়াতে পুরা পাথরকে আল্লাহ তাআলা সরাইয়া দিলেন। এটা আল্লাহ পারবো না? পারছে। যে আল্লাহ বিশাল পাহাড় বানাইতে পারে, ওই আল্লাহ পাথরের খণ্ড সরাইতে পারে না? আল্লাহ আকবার। ইখলাসের আমলের বদৌলাতে দোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল। এই জন্য ইবাদতের জন্য ইখলাস চাই। ইখলাসবিহীন ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সারা দিন হযরত আলী লড়েছে প্রতিপক্ষ সৈন্যর সাথে, কাফের সৈন্যর সাথে, লড়তে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে পড়ন্ত বেলায়। এমন সময় হযরত আলী তার শত্রু সৈন্যকে পরাস্ত করে ফেলেছে, জমিনে ফেলে দিয়েছে। আর শত্রু সৈন্য আলীর মুখের মধ্যে থুক দিয়েছে। কি দিয়েছে? থুতু দিয়েছে। থু। হযরত আলী, আলী কাকে বলে? যে খয়বরের 70 মনের পাল্লা দুর্গ আলী বাম হাতে উঠাইয়া ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করেছে। কিরকম শক্তি আল্লাহ তাআলা হযরত আলীকে দিয়েছিল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবীজি মদিনা থেকে মক্কায় চলে আসছেন আর বললেন যে আলী, কুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ আলী, হক আসছে, বাতিল দূরীভূত হবে, আলো আসছে, অন্ধকার দূর হয়ে যাবে। আলী দেখো, এখন তো মক্কা তো বিজয় হয়ে গেছে, তো এখন আর মূর্তি রাখার কোনো প্রয়োজন নাই। তখনও নবী, এখনো নবী, তখন নবী মূর্তি ভাঙে নাই, এখন নবী মূর্তি ছাড়ে নাই। কারণ এখন পরিবেশ এসে গেছে। তখন নবী ওদের মূর্তি আগে না ভাঙা দিলের মূর্তিকে ভাঙার চেষ্টা করেছে, যে আগে দিল থেকে মূর্তি সরে যাক। লাতুজ্জা হবল এদের থেকে কিছু হয়, এটা দিল থেকে মুইসা এক আল্লাহ থেকে হয়। আমি এটা বুঝাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা বুঝানোর চেষ্টা করি। এটা যদি দিলের মধ্যে বসে যায় তখন ওরা নিজেরই মূর্তি ভাঙবে। তো নবীর সাথে, নবী তো একা মুসলিম, আর যত সাহাবী সকলেই তো কাফের, এরাই তো মক্কাতে চলে আসছে। আলীকে বললো, আলী আসো তো দেখি, সাফা মারা উঁচার মধ্যে অনেক মূর্তি আছে, এগুলি ভেঙে ফেলি। তো অনেক উঁচায় সাফার মধ্যে একটা মূর্তি আছে। নবীজি বললো, আলী তুমি আমার কাঁধে চড়ো, ওটা ভেঙে ফেলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, আপনার কাঁধে চড়া বেয়াদবি। বলে বেয়াদবি আর যাই ভাঙ, ওটা তো সরাইতে হবে ওখান থেকে। তো ঠিক আছে। আলী কয়ে, হুজুর আপনি আমার কাঁধে চড়েন। শুনতেছেন? কার কাঁধে কে চড়বে? নবী বলতেছে, আলী তুই আমার কাঁধে চড়। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ এটা ভালো দেখা যায় না, বরং আপনি আমার কাঁধে চড়েন। এটাই আদব। ওই যে ছাত্রকে কইছে না যে বেটা দানিয়ায়, বলে দানিয়া কোথায়? বলে এখানে। বলে স্যার এটা পারবো, এটা করা যাবে না। বলে কেন? বলে দৌড়ায় দানিয়া আসলে মানুষ বলবো যে আমি ওনার স্যারের সাথে কোনো দুর্ব্যবহার করার জন্য আসতেছি, স্যারকে কেটে ফেলবো, স্যার এমন কাজ আমি পারবো না। তো শাড়ি দাও নিয়ে আসছে। বলে ডাব গাছে উঠ। কয় স্যার ডাব গাছে উঠবো, আপনি নিচে আমি উপরে, এটা করা যায়? এটাও তো গুনাহ হবে। তো স্যার নিজেই পারছে। পাইরা কাইটা কয় খাবি? কয় স্যার 2টা না করছি, 3 নাম্বার কি না করা যায় স্যার?
হজরত আলী কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁধে কেমনে চড়ি? আপনি চড়েন। নবী কয় পারবি না। আলী কয় পারবো। নবী কয় পারবি না। আলী কয় পারবো। রেডি হ। হজরত আলী রেডি হয়েছে, এভাবে বসেছে জমিনে ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাঁধের মধ্যে ওঠার জন্য ভান করেছে, একটু হালকা ভর দিয়েই তো উঠবে। যখন নবীজি ভার দিয়েছে, একটু চাপ দিয়েছে, হজরত আলী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত সরান, আমার দেহ থেকে জান বের হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী বলে আলী কি হয়েছে? কই হুজুরের জান যায়। বলে কি মনে করছো? আমি তো দেখি আপনি সাদা মাঠা একটা মানুষ, আপনার কাঁধে লইতেই পারবো। আমি সেই খয়বারের দুর্গ বাম হাত দিয়ে উঠেছি। আমাকে আপনি বলেছেন আসাদুল্লাহ আল গালিব, আমি শেরে খোদা, আমি আল্লাহর বাঘ। আপনি তো মানুষ, আপনাকে তো আমি বহন করতেই পারবো, এটাই স্বাভাবিক। আপনি এত ভার। নবী বলে তুই কি দেখো? আমার দেহ দেখো। বলে হ্যাঁ। বলে আলী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু একজন নবী না, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বরের 24,000 পয়গম্বরের পয়গম্বরী ভর আমার কাঁধের মধ্যে রয়েছে। इसका नाम है रसूल और वो है अली। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকম পাওয়ারফুল মানুষ। এই আলী কাফেরে থুক দিয়েছে, হযরত আলীর মাথা খারাপ হয়ে গেছে, আরও রাগ বেড়ে গেছে। কি করবে কি করবে? মারবে না মারবে না মারবে না মারবে না, দিছে সাইরা তরবারি, মারবো না, উঠে চলে যাইতেছে। আর একদিকে খাড়িয়ে আছে, দাঁড়িয়ে গিয়ে মনটা অন্যরকম হয়ে গেল। তো ওই বেড়া তো এখন বিসমিল্লাহ ছাড়া জবাব হওয়ার কথা না। তো উঠে গিয়ে আলী বুঝলাম না কিছু। বলে কি বুঝলে না? বলে এত চেষ্টা করলাম, মতান্তরে 1 দিন বা 3 দিন ভরে তুমি চেষ্টা করতেছ, আর আজকে ধরাশায়ী করেই ফেলেছ। এখন তো তুমি আমাকে জবাই করে ফেলবে, কিন্তু কেন জবাই করলে না? হযরত আলী কয় তুই থুক দেওয়ার আগ পর্যন্ত লড়তেছিলাম আল্লাহর জন্য, আর থুক দেওয়ার পর আমার জেদ হয়ে গেছে। আমাকে থুক দিয়েছ, মানুষ চিনস আমাদের মতো যারা আর কি, এই কার সাথে কথা বলর? আমাকে চেনর? আমার চাচার জ্যাঠা চৌকিদার। আমার কি কম পাওয়ার? চেনস আমি কত পাওয়ারের মানুষ? তো হযরত আলীর পাওয়ার নাই। নবীর জামাতা, নবীর চাচতো ভাই হযরত আলী বলে তোকে মারি নাই, যেমন আমার রাগ উঠে গেছে এখন আমার জন্য, যে আমি তোকে, আমাকে তুই মারেছ, থুক দিয়েছ, তোর এত বড় সাহস। তো আমি যদি এখন তোকে মেরে ফেলি তাহলে আমার কোদের জন্য হবে, আমার রাগের জন্য হবে, এই জন্য তোকে ছেড়ে দিলাম, তোকে মারলাম না। এখন ওই কাফের কয় সত্যি সত্যি ইসলাম মহান, সত্যি সত্যি ইসলাম সত্য। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, সুন্দর এখলাস দেখে কাফেরও কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের এখলাস, আমাদের আখলাক এত সুন্দর, মুসলমানও নাক ছিটকায়। ওই যে দেখেন না জুব্বাওয়ালা পাগল, ওইটা না, ওকে চিনেন? আমাকে দেখলে নাক ছিটকায়। এই জন্য ভাই আমার ইমান, আমল, এখলাস, আখলাক সব সুন্দর করা উচিত না? উচিত না? সব সুন্দর করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।